পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? ক্ষয়ক্ষতির পরিমাণ তো আর ভাই দোকানের মাল ওইটা তো আর বলা যায় না। ক্ষয়ক্ষতির পরিমাণ আগে তো যা গেছে গেছে, এরপরে এখন ঋণ করে আবার দোকানে মাল উঠাইছে। এখন তো আবার আজকে আবার সব শেষ হয়ে গেছে। আমাদের আর ঘুরে দাঁড়াবার মতন আমাদের আর কোনো ইয়ে নেই। আগে মানে হচ্ছে হ্যাঁ ভাই, সরকার যদি সহযোগিতা করে তাহলে তো আমাদের, এই আমার ছেলে নেই, আমার 4টা মেয়ে। আচ্ছা, আগের বার অর্থাৎ 2017 সালের কথা বলছেন, কি পরিমাণ ক্ষতি হয়েছিল তখন? ওই সময় আমাদের অনেক পরিমাণে ক্ষতি হয়েছে। ওই সময় আমাদের দোকানে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মাল ছিল, এবার 10-12 লাখ টাকার মাল ছিল। তখন তারপরে আপনারা কোনো সহায়তা পেয়েছিলেন কিনা, আপনাদের যা দাবি ছিল? সরকার থেকে আমরা কিছুই পাইনি। এই পর্যন্ত ওই যে 2017 সালে যে আগুন, এটা এই পর্যন্ত কোনো আপনার সাহায্য পান? না, আমরা কিছুই পাইনি। একটু বলেন। আপনারা নিজেরা নিরাপদ থাকার জন্য কতটা সচেতন ছিলেন? সচেতন বলতে ভাই, আমরা অনেক ব্যাংক থেকে বা দেখা যায় যে অনেক এনজিও থেকে আমরা টাকা নিয়ে আমরা দোকানে মাল উঠাইছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করার মতো আমাদের কেউ ছিল না। কেউ আমাদের কোনো সহযোগিতা করেনি। আপনারা এখন যে মালামালের কথা বলছেন, আগেও যে মালামাল ক্ষতি হয়েছে বলছিলেন, কোনো বীমা করা ছিল কি আপনাদের এগুলো? না, আমাদের ব্যাংকে কোনো বীমা করা ছিল না। এবং পরের বারও আপনারা করেননি? পরের বার বলতে ব্যাংক থেকে যখন লোনের জন্য গিয়েছি তখন ওনারা বলছে যে মানে এই দোকানের ট্রেড লাইসেন্স বা সবকিছু দিতে দেওয়ার জন্য এগুলা দিছি, কিন্তু ব্যাংক থেকে আমাদের ঋণও হয়েছে, কিন্তু ঋণ দিয়ে তো আমরা মাল উঠেছি। এখন তো আমাদের আর ব্যাংক থেকে এখন কি দিবে না দিবে, এখন তো আর আমরা কিছু, আগের ঋণ আছে, এখন কি বর্তমানে আমাদের। আগেরবার আপনারা নিঃস্ব হয়েছিলেন, তখন আপনাদেরকে আমরা যতটা শুনছিলাম, আরো দোকান মালিকরা যারা বলছিলেন যে অস্থায়ীভাবে এখানে আবারও ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছিল, সেই সুযোগ আপনারা নিয়েছেন, আবারও আপনারা ক্ষতিগ্রস্ত হলেন। এরপর কি হবে? এরপর আপনাদের কি দরকার? আল্লাহ পাকে কি করবে এরপরে? আমাদের এখন যতটুকু আমরা জানি যে আমরা ঘুরে দাঁড়াবার মতো আমাদের আর কোনো সামর্থ্য নেই ভাই। এখন যদি সরকার সহযোগিতা করা ছাড়া মনে করি যে আমাদের আর কোনো কিছুই আমাদের কাছে নেই। আমরা যে আজকে যে চলবো মার্কেটে, আমাদের দোকানের পজিশন, যেদিন বেচা বিক্রি হবে সেই দিন আমাদের খাবার হবে। এই ধরনের সহায়তা হলে আপনারা মনে করবেন যে আপনারা সহায়তা পেয়েছেন এবং আপনারা নিরাপদ? আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তো আমরা আর বলে বুঝাতে পারবো না। এখন সরকার আমাদের কি করবে সেটা তো আর আমরা বলতে পারি না। এরপরে নিরাপত্তার জন্য আবারও যদি আপনাদের সুযোগ দেওয়া হয়, আপনারা আবারও বসলেন, কিন্তু নিরাপত্তার জন্য আপনারা কি করবেন? নিরাপত্তার জন্য এখানে মার্কেট কমিটি আছে, চেয়ারম্যান সাহেব আছে, এখানে সবাই আছে। এখন সবাই মিলে এখন কি ডিসিশন নেয়, কি করে সেটা তো আর আমরা জানি না।